নমস্কার বন্ধুরা, আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লিকেশান চলছিল। ইতিমধ্যে সবারই অ্যাপ্লিকেশান হয়ে গেছে। কারো কারো বাড়িতে আশাকর্মীরা এসে করে দিয়েছে, আবার কেউ কেউ নিজেও করে নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে যখন চেক করছেন বা আয়ুষ্মান ভারত অ্যাপসে গিয়ে যখন চেক করছেন, আপনারা কিন্তু দেখছেন যে আমাদের ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ স্টেট ভেরিফিকেশন যেটা পেন্ডিং ছিল হয়ে গেছে। আবার কারো কারোর হয়নি। তো যাদের হয়ে গেছে তারা কিন্তু ইতিমধ্যে চাইলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের পিডিএফ পুরো ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ আপনারা কিন্তু কার্ডটা আপনাদের একদম হাতেই পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে কার্ডগুলো পাবলিশ করে দিয়েছে। আপনারা আজকে আমি পুরো প্রসেসটা দেখাবো। সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা পুরো ফলো করেন, আপনারা কিন্তু নিজেদের আয়ুষ্মান কার্ড নিজেরাই ডাউনলোড করতে পারবেন। সেটি ডাউনলোড করার পর আপনি চাইলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পুরো পিভিসি কার্ড আপনি কিন্তু বের করে নিতে পারবেন। সেটি বের করে আপনি কিন্তু ইউজও করতে পারবেন। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, পুরো আয়ুষ্মান কার্ডটা পিডিএফটা কিভাবে আপনাদের ফোনে একদম ফাইল আকারে ডাউনলোড করবেন তার পুরো প্রসেসটা আজকে আমি দেখাবো। অলরাইট বন্ধুরা, তো মোবাইলের অন স্ক্রিনে আমি চলে এসেছি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে গুগল অ্যাপস রয়েছে এই গুগল অ্যাপসে কিন্তু আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমাদেরকে সার্চ করে নিতে হবে পিএমজেওয়াই। এখানে দেখো আমি পুরো লিখে রেখেছি পিএমজেওয়াই। এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কি করবে দেখবে, এখানে কিন্তু পিএমজেওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল beneficiary.nha.gov.in অর্থাৎ ন্যাশনাল হেলথ এজেন্সি .gov.in এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবো। তোমরা যদি ডাইরেক্ট যেতে না পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটাতে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে ঢুকে যেতে পারো। তো সেক্ষেত্রে এরপরে আমরা কি করব, এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। পুরো এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড এইরকম কিন্তু রয়েছে। কারো কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে, বর্তমানে এই ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণে ইউজার ইউজ করছে, তো সেক্ষেত্রে একটু লোডিং নিতে পারে, তোমরা কিন্তু একটু দাঁড়িয়ে যাবে। এরপরে আমরা যদি একটু স্ক্রিনটা উপরের দিকে তুলি, এখানে কিন্তু লগ ইন অ্যাজ বলে একটা অপশান লেখা রয়েছে। এই লগ ইন অ্যাজ অপশানের দুটো অপশান রয়েছে, একটা বেনিফিশিয়ারি আর একটা অপারেটর। এখানে বেনিফিশিয়ারি বলতে যাদের অপারেটর আইডি নেই, অর্থাৎ যারা আশাকর্মী হয়ে থাকে তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে অপারেটর আইডি দিয়ে রেখেছে, তাদের মোবাইল নাম্বার অপারেটর আইডির সাথে রেজিস্টার্ড করা রয়েছে, তারাই শুধুমাত্র অপারেটর অপশানটাতে ক্লিক করে এগিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু তুমি সাধারণ জনগণ, বেশিরভাগ আমার যারা ভিডিও দেখছো তোমরা সাধারণ জনগণই হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই বেনিফিশিয়ারি অপশানটাতে জড়ে রয়েছে, এই বেনিফিশিয়ারি অপশানটা আমরা চুজ করে নেব। চুজ করার পর এখানে আমরা কি করব, ক্যাপচা কোড আর যেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লিকেশান করেছিলে, যখন আশাকর্মীরা বাড়িতে এসে করে দিয়েছিল বা তুমি যখন নিজের মোবাইল থেকে করছিলে, তখন যে মোবাইল নাম্বারটা বেনিফিশিয়ারি হিসেবে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তো মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে স্টেপটা দেখাচ্ছি। তো দেখো, এক্ষেত্রে আমি মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে ভেরিফাই বলে একটা অপশান মোবাইল নাম্বারের বক্সটাই দেখতে পাবো, এই অপশানটাই আমাদেরকে ক্লিক করতে হবে। সাথে সাথে কিন্তু আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব। তো দেখো, এক্ষেত্রে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানটাই আমাদেরকে ক্লিক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এই রকম ন্যাশনাল হেলথ অথরিটির যে ওয়েবসাইটটা রয়েছে তাতে আমরা ঢুকে যাব। কারোর ক্ষেত্রে ওখানে লোকেশানের অ্যাক্সেস চাইতে পারে, তো লোকেশানটা মোবাইলের অন করে দেবে, তারপরে অ্যালাও হোয়াইল ভিজিটিং দ্য সাইট অপশানটা চুজ করে নেবে, তারপরে কিন্তু এইরকম পেজে তোমরা চলে আসবে। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা এই বক্স থেকে নিতে হবে স্কিম। এই স্কিমে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু যেটা বাই ডিফল্ট থাকবে পিএমজেওয়াই, এটাতেই কিন্তু আমরা রেখে দেবো। তারপরে স্টেট, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেব। প্রথমে আমি স্টেটটা চুজ করে নিচ্ছি, তারপরের ঘরগুলো দেখাচ্ছি কি করতে হবে। তো স্টেটটা আমি চুজ করে নিচ্ছি। স্টেটটা তোমরা চাইলে এখানে একদম সার্চ করে নিতে পারো, সার্চ করলে কিন্তু অটোমেটিক চলে আসবে। এক্ষেত্রে দেখো, স্টেট চুজ করার পর এখানে কিন্তু সাব স্কিম চলে আসবে। এই সাব স্কিমে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমরা যেটা চুজ করব পিএমজেওয়াই, এই মাঝে যেটা রয়েছে এই পিএমজেওয়াই কিন্তু আমরা নিয়ে নেব। পিএমজেওয়াই নেওয়ার পর এখানে তারপরে যেটা রয়েছে প্রত্যেকটা ঘরের ডিস্ট্রিক্ট, তোমার যেটা জেলা হবে সেই জেলাটা দিয়ে দেবে। জেলাটা দেওয়ার পর এরপরে যেটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখো সার্চ বাই বলে একটা অপশান রয়েছে। এটাতে যদি আমরা ক্লিক করি, 4 ধরনের আইডি প্রুফ থাকবে, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নম্বর, পিএমজেওয়াই কার্ড নম্বর। এক্ষেত্রে তোমরা রেশন কার্ড নাম্বার বা আধার নাম্বার এই দুটো চুজ করে নিতে পারো। এক্ষেত্রে আমি আধার কার্ড চুজ করে নিচ্ছি। এরপরে আমাদেরকে কি করতে হবে,
আমাদের পরিবারের যার ভেরিফাইড হয়ে গেছে আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লিকেশানটা যে করছিলে, তাতে যেটা যাদের ভেরিফাইড হয়ে গেছে তার যে কারোর একজনের আধার কার্ডের নাম্বারটা বসাবো। যার হয়নি তার বসালে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপরে নিচে একটা ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডটাও বসিয়ে দিচ্ছি। তো দেখো আধার কার্ড এবং ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে যে এই সার্চ একটা বাটন থাকবে, এই সার্চ বাটনে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু একটা ফাইল চলে এসেছে। আমি স্ক্রিনটা স্ক্রল করে দেখে দিচ্ছি। এখানে কিন্তু পুরো যতজনের বাড়ির মেম্বার থাকবে সবার কিন্তু এখানে চলে এসছে, সবার ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। তো এক্ষেত্রে ধরো আমি 2 নম্বর যে বেনিফিশিয়ারি রয়েছে তার আমি কার্ডটা ডাউনলোড করব। এখানে কিন্তু ডাউনলোড কার্ড অপশান কিন্তু দেখাচ্ছে। এই ডাউনলোড কার্ড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এক্ষেত্রে যার তুমি ডাউনলোড কার্ড অপশানটা করলে তার কিন্তু আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট এখানে দেখাচ্ছে। পুরো ডিজিটগুলো এখানে কিন্তু দেখানো নেই, কারণ এটা হচ্ছে প্রাইভেসি রয়েছে, তো পুরো ডিজিটগুলো দেখাচ্ছে না, 4টা ডিজিট দেখাচ্ছে। তার পাশে একটা ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম চলে আসবে। এটা ওপরের দিকে এরকম সরাতে থাকবো, উপরের দিকে স্ক্রল করতে থাকবো। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আমরা ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে অ্যালাও অপশানটা খুলে দেবে। এরপরে এই অ্যালাও অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্ষেত্রে দেখো অথেন্টিকেশান মোড এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আধার ওটিপি, আধার ফিঙ্গারপ্রিন্ট, আধার আইরিস 3টা অপশান রয়েছে। এক্ষেত্রে তোমরা আধার ওটিপি অপশানটা চুজ করবে। আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তোমরা যদি বাকি দুটো অপশান খোঁজো, আধার ফিঙ্গারপ্রিন্ট, আধার আইরিস, এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিভাইস দরকার। তো আধার ওটিপিটা সবথেকে একদম সহজ জিনিস, এটা আমরা নিয়ে নেব। নেওয়ার পর এক্ষেত্রে দেখো বেনিফিশিয়ারি আধার ওটিপি একটা হবে, আর একটা বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। এক্ষুনি তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে ওয়েবসাইটটা লগ ইন করলে তাতে একটা ওটিপি আসবে, আর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যোগ রয়েছে এই বেনিফিশিয়ারি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো আধার কার্ডের সাথে যেটা যোগ রয়েছে সেটা এখানে বসাবো, আর এক্ষুনি যে মোবাইল নাম্বারটা দিলাম সেটা এখানে বসাবো, ওটিপি দুটো। তো ওটিপি দুটো আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমি দুটো ওটিপি বসিয়ে দিলাম, আর দুটো জায়গায় কিন্তু আমার পুরো সবুজ রঙের টিক পড়ে গেছে, অর্থাৎ অথেন্টিকেশান পুরো একদম সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আমরা এই যে অথেন্টিকেট নিচে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব। সাথে সাথে কিন্তু এখানে সবার ছবি শো হচ্ছে, সবার অ্যাপ্রুভও লেখাটা আসছে, এরও অ্যাপ্রুভ আসছে, এরও অ্যাপ্রুভ আসছে, এরও অ্যাপ্রুভ আসছে, সবার কিন্তু অ্যাপ্রুভ চলে আসছে, সবার কিন্তু নামও এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এরপরে কি করব, কার্ডটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা যদি সিঙ্গেল কার্ড ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে কি করব, ধরো প্রথম জনের আমি ডাউনলোড করতে চাই, তাহলে এইখানে এই বক্সটায় ক্লিক করলে কিন্তু প্রথম জনের কার্ড ডাউনলোড হবে। তারপরে ধরো এর ডাউনলোড করতে চাই, এইখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে যদি আমরা ক্লিক করি চেক বক্সটাতে। আর যদি সবার একসাথে ডাউনলোড করতে চাই, যাদের যাদের কার্ড জেনারেট হয়েছে, তখন কি করতে হবে, এখানে দেখো সিলেক্ট অল বলে একটা অপশান রয়েছে, এই সিলেক্ট অল বলে অপশানটায় ক্লিক করে দিলে তোমার পরিবারে যাদের যাদের কার্ড এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভ ছিল তৈরি হয়ে গেছে, তাদের কিন্তু এখানে এই অপশানটায় সিলেক্ট করলে তাদের সবার কার্ড কিন্তু একসাথে ডাউনলোড হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি একসাথেই কিন্তু ডাউনলোড করব। এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু সবার কিন্তু এখানে টিক মার্কটা অটোমেটিক চলে এলো। তো এরপরে আমরা কি করব, স্ক্রিনটাকে ওপরের দিকে তুলব। অথেন্টিকেশান চাইছে, এই জায়গাটায় প্রবলেম সবার হবে। তোমরা এখানে অথেন্টিকেশান করার জন্য নিচের দিকে দেখবে না, সবাই কিন্তু ওপরেই কিন্তু ক্লিক করে ভাববে যে আমরা এখানেই ডাউনলোড করে নিতে পারবো, কিন্তু নিচে কিন্তু একটা অথেন্টিকেশান মেথড রয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি স্কিপ করে যাও তোমরা কিন্তু কার্ডটা ডাউনলোড করতে পারবে না। এই অথেন্টিকেশান অপশান যে নিচে রয়েছে, এক্ষেত্রে আমি যে কারোরই 4 জনের যে আমার টিক পড়লো, যে কারোরই নাম আমি এখানে সিলেক্ট করে নিতে পারি। তো এক্ষেত্রে আমি একজনের নাম, অন্য একজনের নাম সিলেক্ট করছি। তো দেখো অন্য একজনের নাম সিলেক্ট করার সাথে সাথে প্রথম যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে অন্য নামও চলে এসেছে। এইবার যার নাম সিলেক্ট করলাম তার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেটা কোন অপশানে টিপতে হবে, এই যে আধার ওটিপি অপশানটা নিচে রয়েছে, এই আধার ওটিপি অপশানে ক্লিক করব। তো এরপরে আমরা কি করব, এইখানে একটু ওপরের দিকে যাব, যাওয়ার পর এখানে
যার আমি আইডি সিলেক্ট করলাম তার কিন্তু আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট দেখাচ্ছে, আর তার সাথে এখানে ভেরিফাই একটা অপশান গায়ে কিন্তু দেখাচ্ছে। এই ভেরিফাই অপশানে আমরা ক্লিক করব। সেই একই ধরনের একটা ফর্ম খুলে যাবে, আমরা সেই ওপরের দিকে স্ক্রল করব, এখানে চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করব, অ্যালাও অপশানটা খুলে যাবে, অ্যালাও ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এই বেনিফিশিয়ারির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে তাতে একটা ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বার দিয়ে তুমি ওয়েবসাইটটা লগ ইন করলে তাতেও কিন্তু একটা ওটিপি যাবে। তো এক্ষেত্রে দেখো মোবাইল ওটিপি এবং আধার ওটিপি বসানোর সাথে সাথেই কিন্তু এখানে আমার কার্ডগুলো ভিউ করতে পারছি, কার্ড ভিউ দেখাচ্ছে। দেখো সবার কিন্তু কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি। আমি ওপরের দিকে স্ক্রিনটা তুলছি, স্ক্রিন তোলার সাথে সাথে এখানে কিন্তু যাদের যাদের কার্ড জেনারেট হয়েছিল সবার কিন্তু কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি, পুরো 4 জনের কার্ড এখানে আমার দেখা যাচ্ছে। এরপরে আমরা কি করব, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা যদি নিচে একটা অপশান দেখি, এই যে ডাউনলোড বলে একটা অপশান তোমরা নিচে দেখতে পাবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যালাও চাইবে, এই অ্যালাও অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখো, এখানে কিন্তু আমার এখানে ফাইল ডাউনলোডেড, অর্থাৎ যতজনের কার্ড জেনারেট হয়েছিল সবার কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। আর এখানে শো হচ্ছে আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি, ওকে অপশান। এই ওকে অপশানে আমরা এরপরে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে আমরা হোম পেজে চলে এলাম, আর কার্ডগুলো কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। সেটা ডাউনলোড কোথায় হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে ফাইলে কীভাবে সেভ হয়ে গেল। এক্ষেত্রে দেখো পুরো একজনের এখানে কার্ড দেখাচ্ছে। আমি যদি এরকম সরাই, সবার কিন্তু কার্ড এইভাবে দেখাবে। এক্ষেত্রে একজনের কার্ড আমি বের করে দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু কার্ডটা হয়ে থাকে। আমি এটাকে প্রাইভেসি হিসাবে আমি ব্লার করে রেখেছি, তোমরা হয়তো দেখতে পাবে না, কিন্তু কার্ডটা পুরো একদম ভালো, একদম অ্যানিমেশনটা, একদম ইউজার ইন্টারফেসটা একদম সুন্দর রয়েছে। এইভাবে কিন্তু তোমরা কার্ডটা ডাউনলোড করে নিতে পারো। এই কার্ডটা যে ডাউনলোড করে নিলাম, এটা কিন্তু তোমরা ভোটের কার্ড বা প্যান কার্ড যেরকম পিভিসি কার্ড হয় সেরকম তোমরা কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে এই কার্ডটাকে প্রিন্ট করে বের করে নিতে পারো বর্তমানে ইউজ করার জন্য। ধরো তোমাদের হঠাৎ কারোর কোনো অসুবিধা হয়েছে বর্তমানে, সেটা কিন্তু তোমরা ওই কার্ড বের করে ইউজ করতে পারো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখেছেন। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের ভেরিফিকেশান হয়নি, ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপসে গিয়ে চেক করছেন, তাতে যে স্ট্যাটাসটা শো হচ্ছে সেই স্ট্যাটাসটা আমাকে জানাবেন, আমি পদ্ধতি বলে দেবো কি করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।